সোনাদানা বা হীরা নয়, পাচার হচ্ছিল জ্যান্ত পিঁপড়া। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন এক বিচিত্র পাচারকাণ্ডের হোতা হিসেবে কেনিয়ার আদালতে দণ্ডিত হলেন এক চীনা নাগরিক। ঝাং কেকুন নামের ওই ব্যক্তির লাগেজে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে 2200টিরও বেশি জীবিত পিঁপড়া। এই অপরাধের বড় মাসুল হিসেবে তাকে গুনতে হচ্ছে জরিমানা, পেতে হচ্ছে জেল। কিন্তু প্রশ্ন, কেন পিঁপড়া পাচার হচ্ছে? কি আছে এই ক্ষুদ্র প্রাণীর বাণিজ্যে? পাচার বলতে আমাদের চোখে ভেসে ওঠে সোনা, হীরা কিংবা হাতির দাঁতের ছবি। কিন্তু এবার পাচার হচ্ছে সুটকেস ভর্তি হাজার হাজার জ্যান্ত পিঁপড়া। ঘটনাটি কেনিয়ার নাইরোবি আন্তর্জাতিক বিমানবন্দরের। ঝাং কেকুন নামে এক চীনা নাগরিকের লাগেজ তল্লাশি করতে গিয়ে দেখা মেলে অদ্ভুত এক দৃশ্যের। বিশেষ প্রক্রিয়া রাখা 2200টিরও বেশি জ্যান্ত গার্ডেন অ্যান্টস বা বাগান পিঁপড়া। কেনিয়া থেকে এই পিঁপড়াগুলো চীনে পাচারের চেষ্টা করা হচ্ছিল। ঝাং কেকুন প্রথমে অস্বীকার করলেও পরে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। 15 এপ্রিল নাইরোবির একটি আদালতের ম্যাজিস্ট্রেট আইরিন গিচোবি চীনা নাগরিক ঝাং কেকুনকে 10 লাখ কেনিয়ান শিলিং বা প্রায় $7,746 জরিমানা এবং 12 মাসের কারাদণ্ড প্রদান করেন। বিচারক সাফ জানিয়ে দিয়েছেন, প্রকৃতি ধ্বংসকারী এই পাচার চক্রকে থামাতে কঠোর শাস্তির কোনো বিকল্প নেই। এখন প্রশ্ন, কেন পাচার করা হয় জ্যান্ত পিঁপড়া? তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। চীনে বর্তমানে ফার্মিকারিয়াম বা কৃত্রিম পিঁপড়ার কলোনি তৈরির নেশা ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। স্বচ্ছ কাচের পাত্রে পিঁপড়াদের জটিল সামাজিক জীবন ও সুড়ঙ্গ তৈরির কাজ পর্যবেক্ষণ করা অনেক সংগ্রাহকের কাছে একটি ব্যয়বহুল শখ। পিঁপড়াদের সামাজিক শৃঙ্খলা এবং বুদ্ধিমত্তা অতুলনীয়। বিভিন্ন গবেষণার বা শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো উচ্চ মূল্যে বিক্রি হয়। এই পিঁপড়াগুলো চীনের বাজারে সাধারণ কোনো পোকা নয়, বরং বিলাসবহুল পণ্য হিসেবেই বিবেচিত। এক একটি বিশেষ প্রজাতির কলোনির দাম হাজার হাজার ডলার পর্যন্ত হতে পারে। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, পাচারকারীরা এখন হাতির দাঁত বা গন্ডারের শিংয়ের মতো বড় জিনিসের বদলে নজর দিচ্ছে ক্ষুদ্র এই পোকামাকড়ের দিকে। গত বছরে একই অপরাধে 4 জনকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছিল। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এভাবে বিপুল পরিমাণ পিঁপড়া সরিয়ে ফেললে স্থানীয় বাস্তুসংস্থানের ভারসাম্য নষ্ট হয়, যা মাটির উর্বরতা ও অন্যান্য পতঙ্গের বংশবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলে।